এখন আপনারা কোনো রকম ওটিপি ছাড়াই ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন। অর্থাৎ বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনি অনলাইন থেকে কোনো রকম ওটিপি ছাড়াই চেক করতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে এখন থেকে যাবতীয় প্রকল্পের টাকা রাজ্য অথবা কেন্দ্র সরকার যাবতীয় প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে। তাই আপনারা অবশ্যই ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন। পাশাপাশি শুধুমাত্র এই পোর্টাল থেকে ডিবিটি লিঙ্ক নয়, আপনারা বিনা ওটিপিতে অনলাইন থেকে ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা প্যান কার্ড নাম্বার বের করতে পারবেন। এইরকম যাবতীয় সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই পোর্টালে। তো কিভাবে আপনারা এই সমস্ত কাজ করবেন, কোন ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, সেটাই আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোনো ওটিপি ছাড়া অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক চেক করতে হলে অথবা আধার কার্ড নাম্বার দিয়ে প্যান কার্ড সার্চ করতে হলে বা ভোটার কার্ডের পিডিএফ অনলাইন থেকে ডাউনলোড করতে হলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। এবং এই ওয়েবসাইটে কিন্তু বিভিন্ন রকম সার্ভিস আপনারা পাচ্ছেন, যেমন মোবাইল রিচার্জ থাকছে, ডিটিএইচ রিচার্জ থাকছে, ইলেকট্রিসিটি বিল থাকছে, গ্যাস বিল পেমেন্ট রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, ফাস্ট্যাগ রয়েছে, এইপিএস সার্ভিস রয়েছে, এরকম যাবতীয় সার্ভিস রয়েছে। এবার পোর্টালে আসার পর এখানে কি করতে হবে, আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। তো আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু একটি ফর্ম আপনার সামনে ওপেন হবে, যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে পেয়ে যাবেন নেম। এখানে আপনার নাম লিখবেন, নাম এবং পদবি লিখবেন। লেখার পর শপ নেম, যদি আপনার দোকানের নাম থাকে সেক্ষেত্রে দোকানের নাম লিখতে পারেন, অথবা আপনি নিজের নামও এখানে লিখতে পারেন। লেখার পর ইউজার টাইপ, এখানে তিনটে অপশন রয়েছে, রিটেইলার, ডিস্ট্রিবিউটার এবং মাস্টার ডিস্ট্রিবিউটার। তো এখান থেকে কোন আইডি আপনি নেবেন সেই আইডি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন মোবাইল নাম্বার, আপনারা মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর পাসওয়ার্ড, এখানে একটা ডেমো পাসওয়ার্ড রয়েছে। পাসওয়ার্ড তৈরি করার জন্য এরকম একটি পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। পাসওয়ার্ড দেওয়ার পর ইমেল অ্যাড্রেস পাবেন, ইমেল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে, যেখানে আপনারা গুগল পে, ফোনপে বা যাবতীয় ইউপিআইয়ের মাধ্যমে এই কিউআর কোডে পেমেন্ট করতে পারেন। এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার ফোনে অথবা হোয়াটসঅ্যাপে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন মেন ড্যাশবোর্ডে, অর্থাৎ হোম পেজে। হোম পেজে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে লগ ইনের যে পেজ সেই পেজটা চলে আসবে। এইবার আপনাকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে অথবা এসএমএসে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। তার জন্য প্রথমে ফোন নাম্বার দেবেন এবং আপনার তৈরি করা যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আপনি দেবেন। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। যদি পেমেন্টের পর কোনো রকম সমস্যা হয়, ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবতীয় কন্ট্যাক্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে। তো আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করব। তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা ওপেন হবে। যাবতীয় অপশান পেয়ে যাবেন, ড্যাশবোর্ড, প্রিন্ট ম্যানেজ, ওয়ালেট ম্যানেজ, মেম্বার ম্যানেজ, অ্যাকাউন্ট, যাবতীয় ডিটেলস রয়েছে। এবং এখানে কিন্তু যাবতীয় সার্ভিসের অপশান রয়েছে। যেমন প্রথমে রয়েছে এনপিসিআই ডিবিটি চেক নো ওটিপি, অর্থাৎ ওটিপি ছাড়া আপনি ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন। চেক করার জন্য ফার্স্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে, যেখানে আপনারা বিভিন্ন অপশান পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এনপিসিআই ডিবিটি চেক উইদাউট ওটিপি, আপনারা লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম একটি পেজ চলে আসবে, যেখানে শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। তার জন্য কিন্তু কোনো রকম ওটিপির প্রয়োজন পড়বে না। আপনারা কি করবেন, আধার কার্ড নাম্বারের জায়গায় আধার কার্ড দেবেন। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা দেখিয়ে দেবে। এর জন্য কিন্তু কোনো রকম ওটিপির প্রয়োজন পড়ছে না। এর পরবর্তী দেখতে পাচ্ছেন প্যান কার্ড সার্ভিস, আপনারা প্যান কার্ড সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে প্যান কার্ডের বিভিন্ন কাজ রয়েছে, যেমন প্যান ফাইন্ড রিকোয়েস্ট। তো আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম অপশন চলে আসবে, যেখানে শুধুমাত্র আপনি আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা প্যান কার্ড নাম্বার সার্চ করতে পারবেন। অর্থাৎ আপনি প্যান কার্ড তৈরি করেছিলেন কিনা, বা যদি আপনার প্যান কার্ড হারিয়ে গিয়ে থাকে, নষ্ট হয়ে গিয়ে থাকে, যদি আপনার প্যান কার্ড নাম্বার মনে না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র আধার কার্ড নাম্বার দেবেন। প্রথমে আধার কার্ড নাম্বার দেওয়ার পর আধার কার্ডে কোন নাম রয়েছে সেই নাম দেবেন। দেওয়ার পর ফাইন প্যান অপশনে ক্লিক করলেই কিন্তু আপনারা প্যান কার্ড নাম্বার দেখতে পারবেন। এর পরবর্তী অপশন রয়েছে প্যান ফাইন্ড রিকোয়েস্ট টু, পরবর্তী প্যান ডিটেলসের অপশন রয়েছে। প্যান কার্ডের যাবতীয় ডিটেলস আপনি চেক করতে পারবেন। চেক করার জন্য প্যান ডিটেলস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর প্যান নাম্বার দেবেন। দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে।
এর পরবর্তী পেয়ে যাবেন প্যান কার্ড পিডিএফ। প্যান কার্ডের যে ই প্যান কার্ড সেই পিডিএফও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তার পরবর্তী রয়েছে প্যান আধার লিঙ্ক, এরকম যাবতীয় অপশন রয়েছে। এর পরবর্তী ভোটার কার্ডের আরও একটি সার্ভিস আপনারা পাচ্ছেন। তৃতীয় নাম্বারে রয়েছে ভোটার কার্ড সার্ভিস। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন কোনো রকম ওটিপি ছাড়া। তো যাদের ভোটার কার্ডে এখনো পর্যন্ত মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা ফার্স্ট অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এরকম পেজ চলে আসবে, যেখানে প্রথমে ভোটার কার্ড নাম্বার দিতে হবে। ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর আপনারা পেয়ে যাবেন মোবাইল নাম্বার। কোন মোবাইল নাম্বার আপনি ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই ভোটার কার্ড সেই মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এখান থেকে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন। রাজ্য সিলেক্ট করার পর সাবমিট রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে কিন্তু এই জায়গায় আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। এই যে এই জায়গায় আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন। 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এখানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যায়। সাবমিট করার পরপরই কিন্তু এখানে স্ট্যাটাস চলে আসবে এবং পরবর্তী সময় সাকসেসের একটি পপ আপ আপনারা দেখতে পারবেন। তখনই কিন্তু আপনার ভোটার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাবে। এর পরবর্তী ভোটার কার্ড অরিজিনাল পিডিএফ উইদাউট ওটিপি, অর্থাৎ যারা যারা ভোটার কার্ডের ই ভোটার কার্ড ডাউনলোড করতে চাইছেন, অনেকের কাছে হয়তো এখনো পর্যন্ত ফিজিক্যাল ভোটার কার্ড নেই। সেক্ষেত্রে যদি আপনি চাইছেন কোনো রকম ওটিপি ছাড়া ই ভোটার কার্ড ডাউনলোড করবেন, সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী এরকম পেজ চলে আসবে, যেখানে আপনারা ভোটার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর ভোটার কার্ড নাম অর্থাৎ কার নামে ভোটার কার্ড সেই নাম আপনি দেবেন। দেওয়ার পর স্টেট এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এই পাশে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন এবং 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনার ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা যাবতীয় কাজ করতে পারবেন। তবে সব থেকে বড় যে বিষয় সেটা হলো কোনো রকম ওটিপি ছাড়া আপনারা এখন ডিবিটি লিঙ্ক চেক করতে পারবেন। জানিয়ে রাখি এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট নয়, তবে বিভিন্ন রকম কাজ এখানে হচ্ছে। এর আগেও কিন্তু আমি ভিডিও করেছিলাম, আপনারা অনেকেই কাজ করেছেন। সেক্ষেত্রে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক দেওয়া রয়েছে, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে আইডি আপনারা নিতে পারেন।